হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ। সো আজকে আমি আশায়নি মন্দিরে গিয়েছিলাম দীপদান করতে। তো কার্তিক মাসে দীপদান করা মানে অবশ্যই প্রয়োজন, প্রত্যেকের উচিত কার্তিক মাসে একবার হলেও মন্দিরে গিয়ে দীপদান করা। তোমরা যারা যারা পারবে অবশ্যই করে একবার হলেও দীপদান করে এসো। দীপদান দেখানোর পরে আমরা চলে যাই মন্দিরের ভেতরে। আর লাইফে এত নেগেটিভ এনার্জির পরে এইটা একটা পজিটিভ এনার্জি। সো যেটা তোমরা মন্দিরে গেলে ফিল করতে পারবে। যখন তোমরা ভগবানকে সামনে থেকে দর্শন করবে আর প্রদীপ দেখাবে, তখন একটা ভেতর থেকে একটা তোমাদের মনে একটা শান্তি আসবে। সো অবশ্যই করে ট্রাই করো যারা যারা এখনও পর্যন্ত করোনি। তো এটুকুই বলার আছে। আর সো বন্ধুরা, বছরেই একবারই আসে কার্তিক মাসটা, আর পুরো মাসটাই তোমরা দীপদান করতে পারো। মায়াপুর থেকে অনেক ভক্ত বৃন্দাবনে যায়, অনেকে দূর দূরান্ত থেকে মায়াপুরে আসে এই দীপদানটা করার জন্য। সো তোমরা যারা যারা আশেপাশে আছো এই অপরচুনিটিটা মিস করো না। এই মাসটা খুবই একটা পবিত্র মাস, তো এই অপরচুনিটিটা তোমরা কেউ মিস করো না যারা যারা মায়াপুরের কাছে থাকো। আর পঞ্চদত্তের আজকে সাজটা কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয়েছে। আর এরপরে তোমাদেরকে রাধা মাধবের দর্শন করাচ্ছি। দেখো রাধা মাধবের যে সাজটা আছে কত সুন্দর লাগছে অষ্টমীর সাথে। আজকে ড্রেসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, বরাবরই ভালো লাগে, বাট আজকেরটাও খুব স্পেশাল লাগছিলো কারণ নিজে সামনে থেকে দেখছিলাম অনেকদিন পরে। তো 30 মিনিট কীর্তন অ্যাটেন্ড করার পরে আমরা বেরিয়ে আসি। আর হঠাৎ মনে পড়ে যে না, কিছু গিফটস কিনতে হবে আমাদেরকে। আর কিছু কিছু জিনিস যেটা আমাদের কেনার প্রয়োজন ছিল আর কেনা হচ্ছিল না। সো আমরা চলে যাই গিফট স্টোরে। আর গিফট স্টোরে যাওয়ার পরে সায়নীকেও অনেক কিছু দেখালাম, যেটা ওর পছন্দ হয় কিনা দেখানোর জন্য। তো ওকে আমি একটা বই কিনে দিয়েছি। বাকি আমরা চলে গেছিলাম গোশালা স্টলে যেতেই ওখানে গিয়ে আমি ঘি দেখছিলাম, যেটা মায়াপুরের ঘি খুব ফেমাস। আর আমি দুটো আতর নিয়েছি, যেটা পারফিউম বলতে পারো এক কথায়। তো দুটো পারফিউম নিল, যেটা 560 টাকা নিয়েছে, 280 টাকা করে পিস। তো খুবই ভালো সেন্ট বন্ধুরা। তো তোমরাও গেলে নিতে পারো, মায়াপুরে যারা যারা আসবে অবশ্যই করে একটা ট্রাই করে দেখতে পারো। তার মধ্যে একটা ছিল নরসিংহ অয়েল, আর একটা কি আছে ওটা দেখে আমাকে বলতে হবে, তো তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো। আর এটা দেখো, এটা গিফট স্টোর।